না, এটা প্রথমত পে স্কেলটাকে তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না। আচ্ছা, বুঝতে পারছেন তো, যেটা ডক্টর ফরাসুদ্দিন সাহেব করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা কিন্তু আছি যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা এটা আমরা দেখছি। শুনেন, সরকার তো সরকারি, সরকার পারে না এমন কোনো কিছু নেই। এটা সরকারের একটা অজুহাত বলবো আমরা। হ্যাঁ, এই সরকার পারে নাই কি? এই সরকার আউটসোর্সিং কর্মচারী, আমাদের মৌলিক দাবি ছিল আউটসোর্সিং কথা বন্ধ করতে হবে। ওনারা কি করছেন? শ্রম বাজার অনুযায়ী আউটসোর্সিং কথাকে বোঝাতে দিয়ে দিলেন এবং বিভিন্ন ইয়ে করলেন। শিক্ষকদের 50% মানে উৎসব ভাতা দিয়ে দিলেন। এরপরে বিভিন্ন আপনার জনপ্রশাসনের দেখেন যারা ওএডি ছিলেন, বিভিন্ন সচিব, মানে সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব করলেন, অতিরিক্ত মানে জয়েন্ট সেক্রেটারি থেকে ফুল সচিব করে মানে ওনাদেরকে পদোন্নতি করে আজকে সরকার বৈষম্য নিরসন করলেন। আসলে দেখেন 2008 সালে সরকার 20% মহার্ঘ ভাতা দিয়েছিলেন। হ্যাঁ, পে কমিশন গঠন করেছিলেন। তা আজকে এই যে সরকার, এই সরকার বৈষম্য নিরসন করবেন, জনপ্রশাসন সংস্কার করবেন, সেক্ষেত্রে সরকারের সমস্যা কোথায়? আমরা তো এটা খুঁজে পাচ্ছি না। লক্ষ্য করবেন, আগামী 2-3 মাস পরে সরকার মানে সরকারি নিম্ন আয়ের কর্মচারীরা গলায় ফাঁসি দিবে। হ্যাঁ, মানে গলায় ফাঁসি দিয়ে বাজারে যেতে পারবে, তার লজ্জায় এখন মানে রিক্সা চালাচ্ছে, আজকে ভ্যান চালাচ্ছে, আজকে বিভিন্ন দোকানপাট করছে, পানের দোকান করতেছে, মানে তাদের মানে আজকে আমি যেটা খবর পেয়েছি যে সরকারি কর্মচারী, নিম্ন আয়ের কর্মচারীদের যে মানে এই যে সস্ত্রীক যারা স্ত্রী ছেলে মেয়েরা আজকে রিক্সা চালাচ্ছে, আজকে তারা মানে ইয়ে করতেছে আপনার মানে গৃহ পরিচালিকার কাজ করছে। হ্যাঁ, ওই যে তাদের স্ত্রীরা। এরকম অবস্থায় যদি নৈতিক অবক্ষয় হয়, সরকারের ভাবমূর্তির কি উদয় হবে? সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছে। মূলত সরকারি কর্মচারীদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আমরা মানে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য লড়ছি। সরকারকে বিভিন্নভাবে মানে কর্ণকহরে জানান দেওয়ার চেষ্টা করছি যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে উদার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে মানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছিল। এটার কোনো আলোর মুখ আমরা দেখছি না। আমরা নিবিড় সন্দিক্ষণে, সরকারি কর্মচারীরা, নিম্ন আয়ের কর্মচারীরা অত্যন্ত নিবিড় সন্দিক্ষণে বসবাস করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আজকে এই মে দিবসে, আন্তর্জাতিক মে দিবসে আমি উদার আহ্বান জানাচ্ছি যে সরকার যাতে এটা উদারতার পরিচয় দেয়।